নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বিধানসভা নির্বাচনে 30-এর গণ্ডিও স্পর্শ করতে পারবে না বিরোধীরা, দাবি মুখ্যমন্ত্রীর। পুলিশ হেফাজতে শ্রমিকের মৃত্যু ঘিরে ডলু বাগানে উত্তেজনা, বৈঠকে মিলল সুরাহা। স্কুল ছুটির পর অতর্কিত হামলা, পাথারকান্দিতে রক্তাক্ত 2 পড়ুয়া। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। 26-এর বিধানসভা নির্বাচনের আগেই বড়সড় হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর দাবি, আজ রাজ্যে নির্বাচন হলে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট কোনোভাবেই 27টি আসনের বেশি পাবে না। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ রাজ্যে নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখবে। তিনি মনে করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধীদের জনভিত্তি এতটাই নড়ে পড়ে যে তারা 30-এর গণ্ডিও স্পর্শ করতে পারবে না। আজিৰ পৰিৱেশত কংগ্ৰেছে মিত্ৰতা ধৰি মই নাভাবোঁ 25-27তকৈ ওপৰত যাব পাৰিব। আজিৰ পৰিৱেশত কংগ্ৰেছে মিত্ৰতা ধৰি মই নাভাবোঁ 25-27তকৈ ওপৰত যাব পাৰিব। বিদ্যুৎ চুরির অভিযোগে গ্রেফতার হওয়া শ্রমিক রাজেশ মির্দার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে গতকাল রাতে রণক্ষেত্রের চেহারা আনে বড়খলার ডলু চা বাগান এলাকা। গত সোমবার রাজেশকে গ্রেফতার করে পুলিশ জেল হাজতে পাঠালেও বৃহস্পতিবার তার মরদেহ ফিরে আসায় ক্ষোভে ফেটে পড়েন পরিবার ও সহকর্মীরা। পরিবারের অভিযোগ, পুলিশ রাজেশকে সুস্থ অবস্থায় নিয়ে গিয়েছিল, কিন্তু ফিরে এলো তার লাশ। জেল হাজতে কিভাবে তার মৃত্যু হলো এ নিয়ে দানা বেঁধেছে রহস্য। গতকাল পুলিশ মৃতদেহ নিয়ে গেলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। লাশ সমঝে নেননি পরিবারের সদস্যরা। আজ প্রশাসনের সঙ্গে এক বৈঠকে মৃতের পরিবারের দাবি দেওয়া মেনে নেওয়ার পর লাশ সমঝে নেওয়া হয়। আমরা কথাবার্তা জানি না, বলতে পারি না, আমরা করতে তো 9 তারিখে আমাদের রাজেশ মির্দা নামে যে ছেলেটাকে বড়খলা থানা অ্যারেস্ট করেছিল। পরের দিন 10 তারিখে ওনাকে কোর্টে প্রেরণ করে বড়খলা থানা। কোর্ট থেকে ওনাকে জেলে প্রেরণ করা হয়। পরের দিন ওনার স্ত্রী গিয়ে দেখা করতে চাইলে গত বুধবার জেল থেকে কর্তৃপক্ষরা বা পুলিশরা বলে যে উনি সাময়িক একটা অসুস্থ আছে, ওনার স্যালাইন চলছে, আপনারা আজকে দেখা করতে পারবেন না, পরের দিন এসে দেখা করবেন। বৃহস্পতিবার যখন ওনারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় আমাদের গাঁও সুরক্ষা বাহিনীর সেক্রেটারি এসে ওনাদেরকে জানায় যে আপনার স্বামী রাজেশ মির্দা খুব সিরিয়াস। ওনারা তড়িঘড়ি করে যায়, মেডিকেলে আছে বলে জানেন। ওনারা মেডিকেলে গিয়ে দেখা যায় উনি মৃত, যার দরুন ওনারা আর সেই মৃতদেহকে গ্রহণ করেন নাই, যার জন্য আমাদের ডলুতে আছে। ডলুতে এই খবরটা প্রচার হওয়ার পরে ডলুতে একটা উত্তেজনা সৃষ্টি হয়। স্বাভাবিক, বাগানে সাধারণ একটা শ্রমিক সুস্থ সবল, ওনাকে অ্যারেস্ট করেছে, ওনার এরকমভাবে আচানক মৃত্যুতে সবাই শোকাহত। যার জন্য আজকের দিনে আমরা সবাই শ্রমিক, কর্মচারী, ইউনিয়ন, বাগান পঞ্চায়েত মিলে, সার্কেল অফিসার এখানে এসেছেন এবং ওসি স্যার এসেছেন, অ্যাডিশনাল এসপি এসেছেন, আরও অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন। আমরা একটা ডিসিকে অ্যাড্রেস করে সার্কেল অফিসারকে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি, যাতে উল্লেখ আছে যে যদি এই তদন্ত, যেটা আমরা বুঝতে পারছি এটা কারো না কারো একটা নেগলিজেন্সি আছে, যেভাবে একটা সুস্থ মানুষ কীভাবে মারা যায় কাস্টাডিতে, যার দরুন এখানে যারই গলতি আছে সঠিকভাবে তদন্তক্রমে ওনার উপরে যাতে কঠোর শাস্তি দেওয়া হোক। আর যদি ওনাদের যদি বানচাল করে তা আমরা বৃহত্তর একটা আন্দোলনে যেতে বাধ্য থাকব। সার্কেল অফিসার আমাদের কাছে কথা দিয়েছে যে 1 মাসের মধ্যেই সেই পরিবারকে একটা কম্পেনসেশন দেওয়ার ব্যবস্থা করবেন, দাহর জন্য একটা আর্থিক সাহায্য করবেন এবং ওনার পরিবারে একজনকে সরকারি চাকরি দেওয়ারও আমাদের দাবি আছে। বিগত দিনে আমরা দেখেছি এভাবে কোনো ঘটনা ঘটলে ওনারা আসে আমাদেরকে একটা সান্ত্বনা দিয়ে চলে যায়, কিন্তু এটা যাতে না হয় আমরা হুঁশিয়ার দিয়ে বলছি, যাতে এটাতেও যদি এরকম বানচাল কিছু হয় কিন্তু বৃহত্তর আন্দোলন হবে। যেভাবে হয়েছে ঠিকমতো পরিবারকে খবর দেওয়া হয়নি, তাদের গাফলতি অনেক আছে। এই জন্য
আমিও ডিসির সঙ্গে কথা বলেছি। ডিসি 2 রকম এনকোয়ারি করবে, একটা জুডিশিয়াল এনকোয়ারি আর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এনকোয়ারি হবে। এনকোয়ারি করে যাতে এই পরিবারকে সাহায্য করা যায় সেই ব্যবস্থাটা ডিসি করবে আমাকে বলেছে। স্কুল ছুটির পর বাড়ির পথেই রওনা হতেই নবম শ্রেণীর 2 ছাত্রের উপর চলল প্রাণঘাতী হামলা। পাথারকান্দির বিলবাড়ি শ্রীকৃষ্ণ রাম হাই স্কুলের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, টিফিন চলাকালীন নবম শ্রেণীর ছাত্র বিদ্যুৎ সিনহা ও প্রভাতের সঙ্গে সহপাঠী শঙ্কর বর্মা ও অষ্টম শ্রেণীর পূরণ কর্মকারের কথা কাটাকাটি হয়, আর এর জেরেই বাইরের লোক ডেকে এনে হামলা চালানো হয় বলে অভিযোগ। হ্যাঁ, কোন স্কুলে পড়ো? কি হয়েছে ঘটনা? মানে ও তারা ক্লাস 7 ছাত্র গুয়াইলে মারছে, আর 7 ছাত্র গুড়াইয়া তারালে কইছে। তখন তারা ও ছাত্র তারা বুঝানি লাগে গেছে কিতালাই মাইক করে দিতে। তারা কইছে আমরা মাইক করি, তোর কিতাইছে হর তুই অন থাকি বাদে আমরা অন থাকি ফালাইয়া গেছে, আর তারা বাদে ওজার লই আইছে। আর আমরা আগু দেখিয়া বাইকর চেইন লই আইছেন তারা, আমরা আগু দেখিয়া তারা আটকানিত গেছি আর আমরা মারি দিছি। কেতা দিয়ে মারছে? বাইকর চেইন। কারা কারা মারছে তোমরা? তারে আর আমারে কে মারছে? চারটা আসলো, শঙ্কর বর্মা, জয়দীপ সোনার। স্কুলে পড়েনি? জয়দীপ সোনারও পড়ে না। আর কে কে? পূরণ কর্মকার আর চিরঞ্জিত। কে কে স্কুলে পড়ে? জয়দীপ সোনার আর চিরঞ্জিত শব্দ করে না, বাকি তিনি। চলো আমরা কিতা করতাম ব্যবস্থা করে দিন। তখন তাই কইছে তোমরা থানার যাও, আপনিও বাইন। তখন তাই কইলো কালকে আমার ম্যাট্রিক ফাইনালের মানে বহুত লেখালেখি আছে, এখন যাই দিতে লাগে, ওদিকে তোমরা যাও, যা স্টেটমেন্ট দেওয়া লাগে আমি দিয়া দিমু, আর সঙ্গে 500 টাকাও দিছে, মানে আরও লাগলে আমি খরচা দিমু, আর তোমরা থানার যাও, এটাই কইছে। আর আমার তো দেখো কালকে এক্সামের বহুত দায়িত্ব আছে, তোমরা যা স্টেটমেন্ট দেওয়া লাগে আমি দিমু, তোমরা যাও কইছে। আর প্রেসিডেন্টে ফোন করলো, প্রেসিডেন্টের শিলচরে আছে, ওদিকে প্রেসিডেন্টের লগত যোগাযোগ হয়েছে না, আমার ফোন হয়েছে কিন্তু এই শিলচর আছে, ওদিকে তোমরা যাও, নিঃসন্দেহে আমরা আসি, আমি আসি, কথা দিছি, এটা কইছে বিদ্যুৎ সিনহা। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই আর দেরি না করেই আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। কাটিগড়ার সাংস্কৃতিক ও ক্রীড়া মানচিত্রে যুক্ত হতে চলেছে নয়া পালক। একই দিনে 22 কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত। হিলাড়া ও রাজ্যেশ্বরপুরে গড়ে উঠবে আধুনিক অডিটোরিয়াম, মিনি স্টেডিয়াম। দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে কালিকা প্রসাদ ভট্টাচার্য অডিটোরিয়াম, তার জন্য
10,98,43,00,000 টাকা এবং স্বামী বিবেকানন্দ মিনি স্টেডিয়ামের জন্য 10,93,30,00,000 না 34,000 টাকা স্যাংশন হয়েছে এবং দুইটাই এসওবিডি থেকে স্যাংশন হয়েছে, ইতিমধ্যে টেন্ডার হয়েছে এবং আমি বিশ্বাস করি যে ইলেকশনের আগে কাজ শুরু হবে। যদিও বরাদ্দ করা হয়েছে, 1 বছর টাইম বরাদ্দ করা হয়েছে, আমি মনে করি যে 18 মাস বা 2 বছরের ভিতরে আমরা সুন্দর একটা অডিটোরিয়াম এবং সুন্দর একটা মিনি স্টেডিয়াম আমরা পেতে চলছি। এতে আমরা কাঠিগোড়াবাসী আমরা অনেক উপকৃত হব। এই জন্য বলছি যে স্বাধীনতার পর আমাদের এই অঞ্চলে একটা অডিটোরিয়াম নেই, আমাদের এই অঞ্চলে একটা মিনি স্টেডিয়াম নেই। এই সামনের দিন আমরা বিশ্বাস করি যে এই দুইটা প্রজেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই অঞ্চলের মানুষ আমরা বিরাটভাবে উপকৃত হব। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে উনার যে এই দুইটা স্কিম, এই দুইটা প্রজেক্ট আমাদেরকে দিয়েছেন এবং বিশেষ করে কাঠিগোড়াবাসীর জন্য উপহার দিয়েছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সামনের দিন সেগুলো অব্যাহত রাখতে হবে। প্রায় অনেকগুলো রাস্তার কাজ চলছে, অডিটোরিয়ামের কাজ চলবে, মিনি স্টেডিয়ামের কাজ চলবে, এছাড়া আমার অনেকগুলো কাজ আমাদের এখনো করার বাকি আছে। আমি বিশ্বাস করি এই কাজগুলো যখন অব্যাহত থাকবে এবং সামনের দিন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সুনজর যেটা বলবো যে পজিটিভিটি যে কাঠিগোড়াতে দেখতে পারলাম যে আফটার ডিলিমিটেশন যে কাঠিগোড়া উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর যে তৎপরতা, মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা, সেগুলো তো অব্যাহত রাখতে হবে এবং সামনের দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো আমাদের সরকার হতে চলছে। সেই সরকারে যাতে এই অঞ্চলেও শাসক দলের যাতে একজন বিধায়ক থাকে সেটাই কামনা করছে, কারণ আমাদের উন্নয়নকে ত্বরান্বিত রাখতে হবে, আমাদের উন্নয়নকে গতিশীল করতে হবে এবং বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সামনের দিন যেভাবে ডেভেলপমেন্ট চলছে সমুয়ারে আমাদের কাঠিগোড়া অঞ্চলের উন্নয়ন হবে, সেটাই কামনা করছি। প্রশাসনের মৌখিক প্রতিশ্রুতিতে চিড়ে ভিজল না। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনগুলোর আন্দোলন দ্বিতীয় দিনেও অব্যাহত। গতকাল মন্ত্রী কৌশিক রায় ও জেলা প্রশাসনের কর্মকর্তার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করলেও মেলেনি কোনো রফা। আজ দ্বিতীয় দিনেও তাদের আন্দোলন চলছে। গতকাল আমরা 11 ঘটিকায় আন্দোলন শুরু করেছিলাম, আমাদের সত্যাগ্রহ অনশন আন্দোলন। এরপর আমাদের মাননীয় বরাক উপত্যকা ডেভেলপমেন্ট মন্ত্রী এক আলোচনায় বসেন আমাদের প্রতিনিধিদের সাথে, ডিসি অফিসে বসেছিলেন আলোচনায়, এবং আলোচনায় উনি অনুরোধ করেছেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে 21 তারিখ উনি আসার কথা, ওখানে আমরা আপনাদের ব্যাপারটা নিয়ে দাবি দাওয়া নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা তখন বলে দিয়েছিলাম যে আমরা এ ধরনের কোনো আলোচনায় রাজি নয়। এবং এর পরবর্তীতে শিলচর জেলা কাছার বিজেপি অফিসে আমাদের প্রতিনিধিগুলোর সাথে আবার আলোচনা হয়েছে, কিন্তু আমরা সেটাও নাকচ করে দিয়েছি, কারণ আমরা আগেই 7 দিন সময় দিয়েছিলাম। এরপর ওনারা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এই আশ্বাস ওনারা রাখেনি। এর জন্য আমরা ওদের আশ্বাসের প্রতি আমাদের বিশ্বাস নেই, আমাদের কোনো ভরসা নেই। আমরা আসাম সরকারকে জানিয়ে দিচ্ছি এবং ডিস্ট্রিক্ট প্রশাসনকে বিকেলবেলা রাত 10টা অবধি আমরা জানিয়ে দিয়েছি ওনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে যে আমরা কোনো আলোচনায় এখন রাজি নয়। আসাম সরকার সোজাসুজি ক্যাবিনেট ডিসিশন নিয়ে নোটিফিকেশন জারি করুক আমাদের দাবির প্রতি। এরপর ওই কাগজ আসার পরে আমরা আন্দোলন উইথড্র করব। এর মধ্যে যদি কোনো কিছু আমাদের সত্যাগ্রহীদের উপর কোনো কিছু হয় বা সত্যাগ্রহীরা কোনো কিছু হয়, তাহলে প্রশাসন এবং শাসক দল পূর্ণভাবে দায়ী থাকবে, এই আমরা সিদ্ধান্ত। ডিসি অফিস থেকে মানে প্রশাসনের এডিসি এবং যে ম্যাজিস্ট্রেট এডিসি ওনারা এসেছিলেন এবং ডিসি অনুরোধ করেছিলেন, বলেছে, আমরা কিন্তু অনুরোধ নাকচ করে দিয়েছি। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরো একবার। বিধানসভা নির্বাচনে 30-এর গণ্ডিও স্পর্শ করতে পারবে না বিরোধীরা, দাবি মুখ্যমন্ত্রীর। পুলিশ হেফাজতে শ্রমিকের মৃত্যু ঘিরে ডলু বাগানে উত্তেজনা, বৈঠকে মিলল সুরাহা। স্কুল ছুটির পর অতর্কিত হামলা, পাথারকান্দিতে রক্তাক্ত 2 পড়ুয়া।
আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।